আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে তুলে ধরছি কক্সবাজারে 3 দিনের ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে। আমরা প্রথমে চলে আসি নোয়াখালী থেকে চট্টগ্রাম রেল স্টেশনে। ওখান থেকে কক্সবাজার ট্রেনটা হচ্ছে সকাল 6টা বাজে। আমরা যদিও রাত 2টা পৌঁছে গেছি। এখন রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা কক্সবাজার রেল স্টেশনে অপেক্ষা করতেছিলাম। তারপর ওই দিন আমাদের ট্রেনের টিকিটও ছিল না, তাই আমরা আশেপাশের লোকদের জিজ্ঞেস করছিলাম কীভাবে কী করা যায়। ওনাদের গার্ড যারা ছিল তাদের সাথে যোগাযোগ করছিলাম কীভাবে কী করা যায়। তারপরে একজন আনসার ভাই আমাদেরকে বলছিল যে আপনারা অপেক্ষা করেন, যেহেতু আপনারা অনেক দূর থেকে এসেছেন, আপনাদের একটা ব্যবস্থা করে দেওয়া যাবে। তাই ওনার ভরসায় আমরা 4 ঘন্টা থেকে গেলাম রেল স্টেশনে। তারপর ওইখান থেকে আমরা ট্রেন আসা পর্যন্ত অপেক্ষা করতেছিলাম। এটা আমাদের ভিডিওটা দেখতেছেন, এটা হচ্ছে আমরা মহেশখালী যাওয়ার পথে। আজকের ভিডিওতে পুরো আমরা তুলে ধরবো কীভাবে গিয়েছিলাম। আমরা ভিতরে ঢুকি, দেখি একটা ট্রেনের ইঞ্জিন এক পাশ থেকে আরেক পাশে ঘুরাচ্ছে, তাই ওইটা একটু ভিডিও নিলাম। তারপর আমরা এখন রেল স্টেশনের ভিতরে একটু বিশ্রাম নিতেছিলাম, চা খাইতেছিলাম। তারপর বাইরে একটু ঘুরাঘুরি করতেছিলাম, ট্রেনের সাথে একটা ছবি তুললাম। এখানে ঘুরতে ঘুরতে দেখলাম ওনারা একটা রাতের 3টার দিকে বাদ্য বাজাচ্ছিল। আমাদের কিছুক্ষণ এটা শুনলাম, এগুলো অনেকটা আসলে অনেক সুন্দর। তারপর আমরা সকাল 6টায় ট্রেনে উঠে পড়লাম। আমরা ট্রেনে যাওয়ার পথে এটা হচ্ছে কর্ণফুলী ব্রিজটা কর্ণফুলী ব্রিজ পার ছিল। আমরা ট্রেনে উঠে পড়লাম, ট্রেনের কিছুক্ষণ যাওয়ার পথে ভিডিও করলাম। ট্রেনের ভ্রমণটা আসলে অনেক সুন্দর। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো কক্সবাজার রেল স্টেশনে। যাওয়ার আগে ভিউটা অনেক সুন্দর। আসলেই কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে সুন্দর রেল স্টেশন কক্সবাজার। আমাদের গন্তব্যে যদি আমরা পুরো রাত আমরা ছিলাম, না ঘুমাচ্ছিলাম। তারপরে আবার পুরো ট্রেনে দাঁড়ায় আসতে হচ্ছিল। তারপরে এই স্টেশনটা দেখার পর সব ক্লান্তি যেন দূর হয়ে যাচ্ছিল যদিও। তারপরে আমরা চলে আসলাম কক্সবাজার রেল স্টেশনের বাইরে। এখান থেকে বাইরে গেলাম। তারপরে এখান থেকে একটা অটো নিয়ে আমরা চলে আসলাম কলাতলি বিচের সামনে চলে আসছি। এখান থেকে ভিউটা অনেক সুন্দর। তারপরে আমরা চলে আসছি রুম করার উদ্দেশ্যে অটোটা নিয়েছিলাম। কিছু মধ্যে আমরা পেয়ে গেলাম একটা রুম পেয়ার পর এখানে ব্যাগটেক রেখে বিচের জন্য বেরিয়ে যাচ্ছিলাম। বিচে বেরিয়ে গিয়ে তারপরে কিছুক্ষণ বিচে থাকার পরে আমরা আবার রুমে চলে আসছিলাম। এসে বিচে 2-3 ঘন্টা থাকার পরে আমরা চলে গেলাম আবার আমাদের রুমে গিয়ে আমরা দুপুরে খাওয়া টাওয়া খেয়ে একটু ঘুম গেছিলাম। ঘুম থেকে উঠে আবার রাতে 10টার দিকে চলে আসলাম আবার বিচে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আরও রাতের 12টার দিকে আমরা চলে গেলাম রাতের খাবার খাইতে। রাতের খাবার খেয়ে একবারে রুমের দিকে চলে গেলাম। সকাল আমরা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ি মহেশখালী যাওয়ার উদ্দেশ্যে। রুম থেকে বেরিয়ে একটা অটো নিয়ে আমরা চলে যাচ্ছি কক্সবাজার জেটি গাড়িতে পৌঁছানোর পরে ওইখান থেকে স্পিড বোর্ডে মহেশখালী যাওয়া যায় জনপ্রতি 100 টাকা, ট্রলারে যাওয়া যায় জনপ্রতি 40 টাকা করে। যেহেতু আমরা বাজেট দিচ্ছি, তাইলে আমরা একটা ট্রলারে নিয়ে উঠে পড়ি 40 টাকা করে জনপ্রতি। ট্রলারে মহেশখালী যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে এখানে আমাদের অনেক সময় প্রায় 40 মিনিট সময় লেগেছিল। মহেশখালী যাওয়ার পথে বাইবেরিতে দেখবেন, বাইবেরিতে যে ইয়েগুলো আছে ওগুলো দেখা যায়, টারবাইনগুলো। তারপরে আমাদের প্রায় 40-45 মিনিট লাগছিল মহেশখালী ঘাটে ওঠার জন্য। আর যাওয়ার সময় অনেক দেখা যায় একবারে সুন্দরবনের মতোই। এখানে একটি জাহাজ, দুইটি একসাথে একটাতে এখন হয়ে গিয়েছিল, দেখতেছিলাম করতেছিলাম। এখানে যে দূরে একটা কাঠের বোট দেখা যাচ্ছে। এই কাঠের বোটগুলো ওইটাও আপনার বঙ্গোপসাগরের দিকে যায়, সকালবেলা ছাড়ে। ওটাতে তো 1000 টাকা করে একবেলা, সম্ভবত দুপুরবেলা খিচুড়ি দেওয়া হবে। এটা তো গিয়ে দিয়েছিলাম, এটা আমরা বাজেট ট্যুর, তাই আমরা গেলাম না। এটাতে পুরো দাম আর কি। এটাতে
খালি ঘাটও একবার নামাই দিবে, আবার চলে আসতে পারে। যাই হোক, এখানে যাওয়ার পথে আমাদের বিমানবন্দরের রানওয়েটাও দেখা গেছিল। এয়ারপোর্ট থেকে দেখছিলাম যে এখানে রানওয়ে যে সিগন্যাল লাইট ওগুলো দেখা যাচ্ছিল। মহেশখালী আসলে মহেশখালীতে যে আমরা জেটি ঘাটে যে ব্রিজগুলো আছে ওইগুলো ছাড়া আসলে দেখার কিছুই নাই আমার মতে। ব্রিজগুলোই ভালো লাগে। ভিতরের দিকে যদি বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে ওগুলো দেখা যায়, এ করা যায়। তাই আমরা কিছুক্ষণের ভিতরে ওখানে চলে যাব, গিয়ে তাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোন জায়গায় কী ধরনের পাওয়া যায়। এটা ছিল যে ভূমি যারা যে কক্সবাজার বিমানবন্দরের প্রশাসন করার যে ভূমিহার মানুষ যারা ছিল তাদেরকে এখানে বসবাসের জন্য ঘর করে দিছে। এটা অনেক ভালো উদ্যোগ ছিল। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের জেটি ঘাটে। এটা যদিও মহেশখালী জেটি ঘাট না, এটা হচ্ছে আপনার যে সোনাদিয়া মন্দিরের জেটি ঘাট যেটা, ওইটা। এখানে আমরা পৌঁছে গেলাম। এই যে এখানে ব্রিজে কিছুক্ষণ ছবি টবি উঠালাম। এই ব্রিজটাই অনেক সুন্দর, অনেক লম্বা স্ট্রেট, চারিদিকে গাছ। এটাই মহেশখালীতে সবচেয়ে দেখার একটা আমি ভিতরে এত বেশি আপনার না, যে এখানে একটা না। তারপর আমাদের এখান থেকে আমরা ব্রিজ পার হয়ে একটা অটো নিয়ে নিলাম। অটো থেকে অটো করে চলে গেলাম লবণ খেতে পরে এখানে চলে গেলাম বৌদ্ধ মন্দিরে কিছুক্ষণ ঘুরে দেখলাম, করলাম। যদিও মন্দির দুইটা আছে, একটা পাহাড়ের উপরে, একটা হচ্ছে পাহাড়ের এই নিচে ভিতরের দিকে একটা বাজারের সামনে। ওটাতে গেলাম আমরা। পাহাড়ের উপরে আমরা যেহেতু অনেকক্ষণ করে আসছিলাম তাই টাইট হয়ে গেছি, আর পাহাড়ের উপরে উঠে দেখলাম আর কি এগুলা যে বৌদ্ধদের। আসলে আমরা যারা ওনাদের ধর্মর ওনারাই দেখাটা আমরা আমাকে ওইখানে গিয়ে ভিড় করি ওনাদের ডিস্টার্ব হয় হয়। ওনাদের এই যে কিছু লোক থেকে আমরা কথা শুনে, যদিও উনি ক্যামেরার সামনে কিছু বলতে চান নাই, ওনারা বলছিল আর কি, আমরা শুনছিলাম যে ওনাদের ধর্মীয় ওনারা দেখবে, আমরা কেন দেখতেছি কিছু মানুষ বলা কি, যদিও বাংলাদেশের সবাই মিষ্টি দিয়ে এলাকা দেখছিলাম ঘুরে আমাদের, যদি আমরা এগুলোর নাম জানি না কিন্তু দেখতেছিলাম আর কি ঘুরে। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আমরা এগুলো ঘুরে দেখছিলাম তারপর যদি এখানে কি এগুলোর নাম লেখা ছিল এগুলো আমরা এতটা মনে নেই এখন। দেখতেছিলাম, তারপরে শেষ পর্যন্ত বের আসতেছিলাম। সেখানে অনেক বড় একটা ঘন্টা আছে, এখানে অনেক সাউন্ড হয়। তারপর এখান থেকে বের হয়ে আমরা চলে আসলাম ছোট একটা শুটকি বাজারে। এটা নিয়ে আমাদেরকে শুটকির বাজার, পানের বাজার একসাথে অটো ড্রাইভার আমাদের সাথে একটু এক্সটেন্ড করেছিল। এক্সটেন্ডটা হচ্ছে উনি বলছিলেন আমাদের লবণ ক্ষেত, শুটকি বৌদ্ধ মন্দির, পানের বাগান, অনেক কিছু দেখাবে। যদি 1-1.5 কিলোমিটারের মধ্যে উনি আমাদের থেকে 300 টাকা ভাড়া নিয়ে নিছে, কিন্তু আসলে এগুলো না। এখানে আরেকটা বৌদ্ধ মন্দির আছে বাজারের সাথে। তারপরে আমরা কিছুক্ষণ আধা ঘন্টার ভিতরে ঘুরে গাড়ি শেষ করে চলে আসছি। এখন আমরা চলে আসছি মহেশখালী জেটি ঘাটের উদ্দেশ্যে। এখানে আবার ঢুকতে টোল দিতে হয় 20 টাকা করে, এগুলো আসলে অনেক বাড়তি। তার থেকে আমরা স্পিড নিয়ে একদম 100 টাকা করে চলে আসছি আবার উদ্দেশ্যে। স্পিডবোটেও 20 মিনিট সফর করার পর এটা হচ্ছে আমরা যে বিমানবন্দরের সাইডে এখানে যদি আপনার ইনার গেসে যাওয়া হয় তাহলে আপনার একবারে সুন্দরবনের পাবেন। তারপর আমরা আবার দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম বিচ শেষ করে আবার সন্ধ্যার দিকে চলে আসলাম। আমাদের হোটেল থেকে একটা গান ছিল, ওইখানে আমরা এসে কিছুক্ষণ গান টান শুনলাম। কারণ এটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি, একটু শুনেন। ওনার কণ্ঠের গানটা আসলে অনেক সুন্দর লাগে। আমরা কিছুক্ষণ শুনছিলাম ঘন্টাখানিক ধরে। ওনারা আমাদের রিকোয়েস্টে গানটি গিয়েছিল।
যদিও ওনাদের আরেকজন শিল্পী আছে, উনি আসে ওনার পরেই রাত 10টা-11টার দিকে, উনি মনে হয় প্রতিদিন আসে না। তারপরে কক্সবাজার এসে সবচেয়ে বড় প্রতারিত হয়ে একটা ইয়েতে বারবিকিউ, এখানে মাছের বারবিকিউ করে বিক্রি করা হয়। এখানে এটা হচ্ছে কলাতলি বিচের পাশেই। যাই হোক, ওখান থেকে আমরা ঘুরে শেষ করে চলে আসলাম রাতের পর এখানে সকালে বেরোচ্ছি মেরিন ড্রাইভ যাওয়ার উদ্দেশ্যে। মেরিন ড্রাইভ যাওয়ার জন্য আমরা একটা গাড়িটা নিয়ে নিয়েছি। গাড়িটা নেওয়ার পর এখান থেকে আমরা মেরিন ড্রাইভে এখানে একটু করছিলাম। এটা হচ্ছে আমরা ছিলাম 7 জন। তো আমরা দেখতেছিলাম গাড়ি একটা 5,000 টাকা করে নিতেছে। তো আমরা ওখানে দাঁড়িয়ে আরেকজন সাথে আরও 7 জন আলা একটা টিম আসছিল, ওনার সাথে একসাথে আমরা ডিসকাস করে যে আমরা 2 টিম মিলেই আমরা যদি একটা গাড়ি নিতে লাগতেছে 5,000 টাকা, আমরা 2 টিম মিলেই আমরা নিতে যাচ্ছি। তাহলে আপনারা যদি ওনারা আমাদের সাথে সাড়া দেওয়ার কারণে আমরা 14 জনের একটা গাড়ি নিয়ে নিলাম 5,000 টাকা দিয়ে। ওখানে আমাদের পুরো একদিন শেষ পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে। টেকনাফের পরেও আরও 6 কিলোমিটার। এখানে ছিলাম আমরা হিমছড়িতে গিয়ে দেখি এদিকে একটা ঝর্ণা, এই ঝর্ণাটা অনেক ছোট, 8 বছরে 2টা বাচ্চা প্রসব করতেছে। আমরা খুবই আশাহত হয়েছি, এরকম কৃত্রিম ঝর্ণা দেখে আমরা হতাশ। অনেক কষ্ট করে উঠে এত, এই যে আপনার উপরে 2টা ছবি তোলার জায়গা আছে। হিমছড়িতে গিয়ে আপনারা সাবধান, হিমছড়িতে যে ক্যামেরাম্যানগুলো থাকে ওনারা পুরোটাই প্রতারণা। যে কক্সবাজারে যদিও সব জায়গায় বেশিরভাগই ক্যামেরাম্যান যারা থাকে বেশি জায়গায় প্রতারণা করে। আমরা মানে 2টা শ্রেণী ছিল, এই পাশে একটা আগের শ্রেণী, ওই পাশে নতুন একটা শ্রেণী দিতেছে। তো আমরা এখানে ওঠার পরে একটা ক্যামেরাম্যানকে করে ছবি তুলছিলাম। যদিও ফিস বলছিল 5 টাকা করে, আপনারা বেশি বেশি নিতে পারবেন। আমরা বেশি বেশি নেওয়ার সময় টিপ দেওয়ার সময় একটা ছবি বাদে করে আরও 2-3 টিপ দিয়ে করে ফেলছে করে, যদি আমাদের সাথে অনেক একটা পছন্দ করছে। তারপরে ওখান থেকে আমরা ঘুরে শেষ করে চলে যাচ্ছিলাম মেরিন ড্রাইভে। কাঁকড়া বিচে আমরা গিয়েছিলাম, কিন্তু কাঁকড়া বিচে দেখলাম না কাঁকড়াগুলো। আমরা যেহেতু দেরি হয়ে গেছে, সকাল 11টা-12টা বেজে গেছে, তাই কাঁকড়া দেখতে পেলাম না। তাকে ওখানে না নামে আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট টেকনাফের পরে। টেকনাফ যে বিচ আছে ওইখানে 0 পয়েন্টের পরে বিচ, যেটা ওইটা যাওয়ার উদ্দেশ্যে মাঝে দিয়ে আমরা দেখলাম রাস্তার পাশে লবণের ক্ষেত, অনেক সুন্দর লাগতেছিল। যদি আমরা এগুলো দেখি না, তাই আমাদের কাছে এগুলো অনেক সুন্দর লাগে। মেরিন ড্রাইভে আসলে অরিজিনাল যে ফিলটাই আসে ওইটা হচ্ছে মেরিন ড্রাইভ থেকে। মেরিন ড্রাইভে অনেক সুন্দর লাগে, এক পাশে পাহাড়, আরেক পাশে নদী, সাগর, অনেক ভালো লাগে। এটাই হচ্ছে কক্সবাজার আসার সব কষ্ট যেন এই রোড দিয়ে যাওয়ার ফলে করতে ভুলে যায়। কক্সবাজার এই রোডটা আমরা অনেক এনজয় করছিলাম। আমাদের সাথে যদি একটা সাউন্ড ছিল, এখানে আমরা গান বাজিয়ে করে গেছিলাম। এই যে পাশে আর অনেকগুলো পাহাড় গেছিলো, যদিও আমরা ভিডিও লং হওয়ার কারণে আমরা এগুলো করতেছিলাম না। অনেক ভালো লাগে ভাই, এগুলাতে আসার পরে বুঝতে পারবেন। যদিও সব জায়গায় একটু ভালো করে দাম দর করে এটা নেওয়াটাই ভালো। কক্সবাজার এসে যাচ্ছিলাম, আমরা চলে আসছিলাম বিজিবি চেকপোস্ট। যদিও এই ভিডিওটা আমরা সময় করেছিলাম, যাওয়ার সময় আমাদের ভিডিওটা করেছিলাম, কিন্তু এখানে একটু সমস্যা হতে আমাদের এই ভিডিওটা দিতে পারলাম না। সেটা আসার ভিডিও এই বৃষ্টি পার হলে মনে হয় কক্সবাজার একটা একটা দোলনার আছে, জায়গা আছে, ওখানে অনেক ছবি তোলা যায়, করা যায়। যদি আমরা আসার সময় এটা এখানে বিজিবি চেকপোস্ট, যদি এখানে নতুন আরেকটা ব্রিজ হইতেছে ওখানে, আর এখানে তো একদিক থেকে 10 টাকায় ছাড়াই, এরপর আরেক দিক থেকে আরেক 10 টাকায় ছাড়ে। যাই হোক, আমরা কক্সবাজার পুরো ট্যুর শেষ করে চলে আসলাম, শেষ পর্যন্ত টেকনাফ পর্যন্ত গিয়ে। এখন আসার পর রাতের 10টার দিকে বের হলাম। বের হয়ে দেখতেছি এখানে কক্সবাজারে নিজের ছবি দিয়ে, তারপরে নিজের নাম্বার দিয়ে লেজারের মাধ্যমে ছবির পড়া বানানো যায়। তারপরে হচ্ছে ছবির স্ট্যাম্প বানানো যায়, অনেকে মোবাইলের স্ট্যাম্প বানানো যায়, ছবির পড়া। ছবিগুলো নিতেছিল 100 টাকা করে, আর মোবাইলের স্ট্যাম্পগুলো নিতেছিল 250 টাকা করে। অনেক সুন্দর দেখতেছিল, অনেক সুন্দর এগুলা। আপনারা চাইলে নিতে পারেন, এখানে কক্সবাজারে আসলে এগুলো বানায়। এগুলো অনেক দাম চায়, যদিও
যে ছবি স্ট্যান্ডগুলো দেখতেছেন এগুলো 250 টাকা নিয়ে দাম দর করে নেবেন। আমি অনেকক্ষণ দেখতেছিলাম যে অনেক সুন্দর লাগতেছিল এগুলো। এদের মধ্যে প্রযুক্তি কোন জায়গায় চলে গেল কল্পনারও বাইরে, অনেক সুন্দর লাগতেছিল। চাইলে স্মৃতি হিসাবে নিতে পারেন। যারা বাইক আছে বাইকে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারের স্ক্রিনও অনেকগুলো দেওয়া যায়, অনেকগুলো সিস্টেম আছে। দেখতেছিলাম কিছুক্ষণ, তারপরে কিছু ঘুরে এখান থেকে পাশে মার্কেট ছিল, আমরা আর বানানো মার্কেটে যেতে পারিনি যদি আমাদের সময় শেষ হয়ে গেছে। মানে সকালে আমরা চলে আসলাম কলকাতা রেল স্টেশনে। আবার এবার কিন্তু আমরা টিকিট কেটে দিয়েছিলাম, এই ট্রেনটা আমাদের এটাতে করে আমরা যাবো। ট্রেনটা ছিল সকাল 10টায়, 9:30টার দিকে কলকাতা রেল স্টেশনে চলে আসছি। কিছুক্ষণ ঘোরাঘুরি করে এখানে যদিও ছবি টবি তুলছিলাম। এখানে আমরা এই যে রেল চলে আসছে, এটার ভিডিও করলাম। ট্রেনের আসার পরে বগি ঘুরাবে, আমরা উপরে থেকে ছাদ থেকে ভিডিও করা যায় ভালোই।